ড্রয়িং রুমটা ছাড় দেওয়া হলে রান্নাঘরে থালা বাটি আছে, সেগুলো ধুয়ে দিবি। জি ম্যাম সাহেব। থালা বাটিগুলো ধোয়া হলে কাপড়গুলো সব ধুয়ে দিবে। জি ম্যাম সাহেব। এরপর রান্নাঘরে সবগুলো সবজি রাখা আছে, সেগুলো কেটে দিবি। জি ম্যাম সাহেব। মেম সাহেব, আমার সব কাজকর্ম শেষ, এবার আমার বেতনটা দেন। কেন? মেম সাহেব, আমার বেতন থেকে 2000 টাকা কম আছে। কমই দিছি। এ মাসে তুমি 4 দিন আসোনি, তাই 2000 টাকা কম। আমি তো অসুস্থ ছিলাম গত মাসে, এই জন্য 4 দিন কাজে আসতে পারি না। তাছাড়া আমার টাকার খুব দরকার। আহ, ফাও পেঁচাল পাইলো না তো। আমার বাসা ভাড়া দিতে হবে, বাবা অসুস্থ, বাবার জন্য ওষুধ নিয়ে যেতে হবে। বেশি পেঁচাল পারো না তো। যা দিছি নিলে নাও, না নিলে না নাও। মেম সাহেব, আমার খাটুনির টাকা, হকের টাকা, সেইখান থেকে যদি আপনি কম দেন তাইলে আমরা খাবো কি? এখন যাও, বিরক্ত করো না। কাজের মেয়েদের সঙ্গে এরকম ব্যবহার করো না। কিরকম? একের পর এক কাজ চাপিয়ে দাও। আরে দুই একটা কাজ তো তুমিও করতে পারো। ওরাও তো মানুষ, ওদেরও তো মন আছে না? তার উপর আবার বেতনও কম দিলে। কাজটা তুমি ঠিক করলে না। ঠিক বেঠিক বুঝি না, যা ভালো মনে করেছি তাই করেছি। এসব ছোট লোকদের সাথে এমন ব্যবহারই করা উচিত। আর তুমি সংসারের ব্যাপারে নাক গলাতে এসো না। সারাদিন সারাদিন না খাওয়া, বিছানার থেকে উঠতে পারতেছি না, পায়ে খুব ব্যথা, নিচে নামতেও পারতেছি না, খাইতেও পারতেছি না। মায়েরা যে কখন আইবো? এদিকে ওষুধটাও শেষ হয়ে গেছে গা। আল্লাহ রে, মায়েরা যে কখন আইবো? বাবা! মাইসোস মারে, আমার ওষুধ আনছোস? না বাবা, আনতে পারি নাই। কেন? মেম সাহেব আমার বেতন থেকে কম দিছে টাকা। তুই তো এই সকালবেলা হেঁকে বাসায় যাস, সারাদিন ওকে বাসায় কাম করস, দাদার মতো খাইটা এ বড় লোকের বাসাটারে কত সুন্দর রাখস, তারপরও ঠেকা কম দিল কে? ওই যে গত মাসে আমি অসুস্থ থাকার কারণে যে কয়েকদিন যাইতে পারি নাই, সেই কারণে আমার বেতন থেকে কম দিছে। ওরা শুধু নামেই বড় লোক, মনের দিকে একেবারে ছোট লোক। সারাদিন আমার লোকে শুধু কাজ কাজ করতেই থাকে, একটার পর একটা আমার দিয়ে কাজ করাই। মনে হয় আমরা মানুষই না, আমার শরীর মেশিনের তৈরি। সংসার চালাইবা কেমনে মা? ওখন কি হইব মা? আর আমার ওষুধ খাবো কেমনে? আল্লাহ আমাকে এত কষ্ট দেওয়ার চাইতে আমাদের মরণ দেয় না কেন? আল্লাহ,
সুস্থ থাকলে তোরে এই কষ্ট আমি সইতে পার, আমরা মইরা গেলে আল্লাহ আমাকে এত কষ্ট দেওয়ার থেকে মরণ দেয় না কেন? এত দুঃখ কষ্ট এই দুনিয়াতে কে কষ্ট করবো মা? যত দুঃখ কষ্ট আল্লাহ আমাকে দিচ্ছে। আচ্ছা কত কইতেছো বাবা, মনে হয় আমরা মানুষই না। আর সব সুখ দিছে এই এই বদমাইশ বড় লোক গোয়া। কাঁদিস না মা, কাঁদিস না। আমি মেয়ে হিসাবে তোমার সেবা করতে পারতেছি না বাবা। এরকম জীবন থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। আরে মা, কাঁদিস না। আমরা মহিলা গেলে এই দুঃখ কষ্ট এই দুনিয়াতে কে করবো মা? আচ্ছা কথা কইতেছো বাবা, আমরা মনে হয় মানুষই না। আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ রে। এখন আসছেন না? কে? কাজের মেয়ে? ও হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি, ও আজকে আসবে না। ওর নাকি শরীরটা খুব খারাপ। কি বলো? বাসার তো কাজ কে করবে? তুমি করবে, আমি করতে যাবো। তোমার বাড়ি তুমি করবে, তোমার ঘরের কাজ দু একটা তো তোমাকেই করতে হবে। আর পারবো না। ওহ, আমি পারছি না, আমি অসুস্থ হয়ে পড়েছি। আবার ট্যাবলেট দেবো? দাও। আচ্ছা দাও। একটা কথা বলি, বলো। কেমন লাগলো ঘরের কাজ করতে? খুব টাফ, অনেক কঠিন। একদিনে বুঝে গেলে যে ঘরের কাজ কত কষ্টের? কিন্তু ওই কাজের মেয়েরা মাসের পর মাস কাজ করে যাচ্ছে। কই, ওরা তো একদিনও বললো না তাদের কষ্টের কথা। কালকে তার বেতনও তুমি কম দিয়েছো। হ্যাঁ, ভেবে দেখো, কাজটা কি তুমি ঠিক করেছো? মাসে মেয়েদের শরীর 4-5 দিন এমনিতেই খারাপ থাকে, আর কাজের মেয়েরা তো গরিব। আমাদের মতো সো কল্ড বড় লোকদের বাড়িতে তারা মাসের পর মাস কাজ করে যাচ্ছে, সবকিছু সুন্দর রাখছে। তোমার দুর্ব্যবহার আমার ভালো লাগেনি, তাই তোমাকে শিক্ষা দেবার জন্য ওকে আসতে নিষেধ করেছি। তুমি আজকে বুঝলে তো সবাই মানুষ, ওরা কত কষ্ট করে আমাদেরকে ভালো রাখে, অথচ অথচ আমরা তাদের সঙ্গে কত দুর্ব্যবহার করি, তাদের পাওনাটাও ঠিক মতো দেই না। ওরে বাপরে, সো টাফ। আসলে আমারই ভুল হয়েছে, কাজের মেয়েদের সাথে এমন ব্যবহার করা ঠিক হয়নি। এই আমি কান ধরছি, সরি, আর কখনো এমন হবে না।